কিছু মানুষ আছে, মানুষই শয়তান, মরা মানুষের খুলিতে বাদ দিছিল খাওয়ার জন্য। আপনি কি সবসময় শ্মশানেই থাকেন? সবসময় 24 ঘন্টায়। আমরা হলো শ্মশান সন্ন্যাসী, আমাকে সবসময় থাকবো শ্মশানে পড়ে। মাথা থাকবো উত্তর দিকে, পাও থাকবো দক্ষিণ দিকে, আর পুরা শেষে ঘরটায় যেই জায়গায় নিবেদন করব। আমরা তো সবসময় থাকি তান্ত্রিক নিয়মে। আমি আজকে এই মুহূর্তে আছি কাকমারি শ্মশান ঘাটে, যেটা হচ্ছে টাঙ্গাইলে। আর আমি যে দাদার সাথে আছি তিনি হচ্ছেন সুজন দাদা। তাকে তাদের ভাষায় পৈরিত বলা হয়, সন্ন্যাসী। পৈরিত সন্ন্যাসী। আর তার কাজ হচ্ছে কেউ যদি মারা যায়, হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তাকে হচ্ছে দাহ করা, পুরানোর যে বিষয়টা আছে, শ্মশান সাজিয়া তার যে সম্পন্ন করণীয় কাজ আছে সম্পূর্ণ করা হয় আমার হাত দেয়। দুইটা চুল্লিতে 2 লাশ আইলে একত্রে 2টাই দেওয়া হয়। আর ওই পুরানোর সময় আপনার 8-10 মণ লাকড়ি লাগে, বাঁশের লাকড়ি, পাড়ের লাকড়ি, এই যে 500লা, এগুলো দিয়ে সাজিয়ে আর কি ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগে পুরাইতে। পুরা শেষে আর কি চিতাড়িতে ধুয়ে ঠান্ডা কইরা আর যে করণীয় কিছু কাজ আছে ওই জায়গায় ঘট নিবেদন করার লাগে, ওইটা করে তারপরে বিদায় দেই। তো এই যে আপনি যে লাশ পোড়ান, হ্যাঁ, মানে মৃতদেহ পোড়ান, আপনার ভয় করে না? না না, এর তো পূর্বে থেকে ভয় করলে কি আর সাধু হন যাবার এই জায়গায় থাকা যাব ভয় পাইলে? কিন্তু অনেক লোক আইছে, অনেক সাধু আইছে, কিন্তু ভয় পেয়ে চলে গেছে, তারা থাকতে পারে নাই। একমাত্র আমরা এই টিকা আছি, মায়া আমাকে ওই মাইনা নিচ্ছে আর কি। আমার দিয়ে 3 পুরুষ, আমার গুরু আছিল, তারপরে আমার বাবার পরে এখন আমি। আমাকে জন্মকাষ্ঠী থেকে আই, আমরা ওই জন্মের গোত্রের থেকে এই সন্ন্যাসী, আমাকে ওই এই কর্ম হয়। এটাই আপনার মহিলা পুরা হয়, ওইটাই পুরুষ দেওয়া হয়। এই জায়গাটা এলো লাস্টটা ধোয়ানো হয়। এখানে ধোয়ানো হয়? হ্যাঁ, খড়িটা 10 মণ সাজিয়ে ওটার উপরে দিয়ে 2টা ভাড়া দেই, পাশ দিয়ে নিচ দিয়ে আগুন ধরিয়া দেই, বাস এক ঠেলায় দৌড়ে যায়। দৌড়ে আস্তে 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 পইরা ক্লিয়ার হয়ে যায়। কতক্ষণ লাগে বলছিলেন? এই তো 2.5 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগে। যদি শরীরে তেল থাকে তাহলে 3 ঘন্টা, মানে 3 ঘন্টা লাগেই না, 2 ঘন্টা 2.5 ঘন্টায় শেষ হয়ে যায়। গেট দিয়ে ঢুকানের সাথে না এই জায়গায় ঢুকানের পরে আপনার ওই আগে এলো তেল হলুদ দিয়ে স্নান করানো হয়, তারপরে এলো ঘিটি শরীরে মাইকা আপনার চন্দন দিয়ে সাজিয়ে বুকের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিব, দিয়ে এদিকে ধুতি পরিয়ে তারপরে চিতায় উড়িয়ে দিব। তেল আর হলুদ মাখানো হয় যে, হ্যাঁ, তারপরে গোসল করানো হয়। তেল হলুদ কেন মাখানো হয়? এটা তো আমাকে ইয়ের থেকে আপনার যৌবন বিয়ায় যদি আপনার তেল হলুদ লাগে আপনার গায়ে, তাহলে ওই মরণ বিয়ায় ওইটাই লাগবো, শেষ কাজে ওইটাই লাগবো। মাথা থাকবো উত্তর দিকে, পাও থাকবো দক্ষিণ দিকে, আর পুরা শেষে ঘরটায় যেই জায়গায় নিবেদন করব। আমের পল্লব দিব ঘরের উপরে, তার উপরে গীতা দিব, দিয়া তারপরে কলসিটা ব্যাঙ্গিয়া চলে যাবো। নির্দিষ্ট কি কোনো গাছ আছে যে এই গাছের লাকড়ি হইতে হবে বা কিছু? না, ওটা কিন্তু এখন পাবলিকে বেশি করে আমের লাকড়ির জন্যে, আম গাছের লাকড়িটা ওর সাথে আমি যে মেহেগিনি যুক্ত করে 2টা দিয়ে পোড়ানো হয়। একস আম তো পাওয়া যায় না, এটা কোনো জায়গায় পাওয়া যায় না। আর চন্দন কাঠের কি কোনো ব্যবহার করা হ্যাঁ, হয়? ওইটা ওই নামে মাত্র একটু চন্দন দিয়ে দেয়, এই তো, মানে পুরান নাকি চন্দন কাঠ দেয় নিয়ম, কিন্তু ওই যে ওই চন্দন একটু দিয়ে দেয়, এই তো। এখন তো আর চন্দন কাঠ নাই। না, এখন চন্দন কাঠের বিকল্প আম গাছ ব্যবহার করেন। ওই আম গাছ, আম গাছের লাকড়ি। হ্যাঁ হ্যাঁ। একেবারে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে লাল রঙের জামা পরে আছেন, মানে এটা কি আপনাদের ধর্মীয় কোনো নিয়ম? হ্যাঁ, এটা আমার ধর্মের মধ্যে লাল বস্ত্র পরে থাকতে হইব সবসময়। যে বাবা মায়ের সেবা করব মন্দিরে, সে ওই লাল বস্ত্র পরে থাকবো, আর সন্ন্যাসী হলেও লাল বস্ত্রই পরবো। এই যে আপনার হাতে যে খুঁড়ি পড়া, এইটা কি কারণে? এই যে এটা, এই চুরিটা, হ্যাঁ, এটা হলো গরুর রাতের দিয়া। খাওয়া দাওয়ার কি কোনো নিয়ম আছে? আছে, অনেকে বাইসা খায়, আবার অনেকে গরুর বিধানে চলে, অনেকে গুরুয়ে যে ব্যাখ্যা দেওয়া যায় ওই অনুযায়ী চলে। এই আপনাদের গুরুর বিধানটা কি? মানে আপনার ব্যাখ্যা দিল যে আপনি তার কাছে মুরিদ পরে বয়াত পরে মুসলমানের মধ্যে, আর আমার মধ্যে শিক্ষা দীক্ষা নাই। মানুষ মারা গেলে মানুষকে পোড়াবেন, হ্যাঁ, এই কাজটা আপনি নিলেন, এই দায়িত্বটা, এটা মানে এটা আমি নেই না, এটা আমার মা এই দায়িত্ব দিয়ে দিছে। আর তো অনেক লোক আছিল, তারা তো তাকে তো আর এই জায়গায় স্থান পাইল না। অনেক সন্ন্যাসী তো আছে, কিন্তু তারা হলো গৃহ সন্ন্যাসী। আর আপনি? আমরা হলো শ্মশান সন্ন্যাসী, আমাকে সবসময় থাকবো শ্মশানে পড়ে। আমার তো বাড়ি করার চিন্তা করলে কাম হবো না। তার মানে আপনি কি সবসময় শ্মশানেই থাকেন? সবসময় 24 ঘন্টায়। অনেক সময় আমরা শুনি যে শ্মশানে মানে এটা থাকে ওইটা থাকে, মানে ভয়ঙ্কর কিছু থাকে, এটা কি সত্যি কথা? আছে ওটা, কিন্তু মানুষের হলো মনের ডরটা হলো সবচেয়ে বড়। এখন তো আর কোনো কিছু সবসময় বেরোয় না, মানুষের তাপেই তো আর বেরোইতে পারে না। কিন্তু এখন
কিছু মানুষ আছে মানুষই শয়তান, এই শয়তানের চাইতে মানুষ শয়তান ডালো বেশি। একটা মানুষ যদি আর একটা মানুষকে দেখে ডরায় তাহলে সে আর বাঁচবো না। এমনি আপনি কি কখনো এরকম কোনো কিছু পেয়েছেন? না, আছে, অনেক আছে, ওরা আমাদের ইয়েই থাকে, আয়ত্তেই থাকে। আপনার জীবনের প্রথম যেদিন লাশ পুড়িয়েছিলেন, হ্যাঁ, ওইটা মানে কেমন লাগছিল আপনার? ওইটা মনে আছে আপনার? আমি যখন প্রথম লাশ পুরাই, আমার গুরু যখন আমার হাতে ওই ঈদ তুইলা দেয়, তখন আমার ওই মরা মানুষের খুলিতে বাদ দিছিল খাওয়ার জন্য। কেন? দেখলো যে ওর ভিতরে ঘিন্না পিত আছে নাকি, মান ঘিন্না থাকলে তো এই কাজ করানো যাবো না। আচ্ছা আচ্ছা। আর ওইটা আপনার কাছে কেমন লাগছিল? আমার কাছে ভালো লাগছে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছি আর দেখছি আর বলছি। তো আপনিও পারবেন না, সব কেউ পারবো না। এটা তো আমার পক্ষে সম্ভব না, এটা তো আমি পারবো না। আর আপনাদের কি চুল লম্বা রাখার কি কোনো নিয়ম? এটার নিয়মটা কি? সন্ন্যাসীর চুল লম্বাই থাকবে। মানে কতটুকু থাকবে লম্বা? এটা কোনো ইয়ে আছে না? 1.5 হাত থাকবো, 9 আড়াই হাত।